ই লার্নিং চ্যানেলে সবাইকে আমি আবার একবার ওয়েলকাম করছি। আজকে আমাদের বিলস অফ এক্সচেঞ্জের থার্ড ক্লাস। অলরেডি আমরা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস করে এসেছি। ফার্স্ট ক্লাসে আমরা শিখেছি যে বা দেখেছি যে একটা বিলের কী কী রকমের সিচুয়েশন হতে পারে, এবং সেকেন্ড ক্লাসে আমরা বিল অনার হলে কী কী এন্ট্রি হয় তা আমরা জেনেছি। আর থার্ড ক্লাসে আমরা জানবো একটা বিল ডিসঅনার হলে তার এন্ট্রি কী কী রকমের হতে পারে। বিল ডিসঅনার যখন হবে তখন আমাদের একটা নতুন টার্মের সঙ্গে পরিচয় হবে, সেটা হচ্ছে নোটিং চার্জেস। এখন নোটিং চার্জেস ব্যাপারটা কি? নোটিং চার্জেস ব্যাপারটা হচ্ছে যদি যদি বিল ডিসঅনার হয়ে থাকে তখন নোটারি অফিসে যাওয়া হয়, এবং নোটারি অফিসে একটা নোট প্রস্তুত করা হয়, এবং যেখানে বিল কী কারণে ডিসঅনার হয়েছে, কে এর অ্যাকসেপ্টের সবই এগুলো লেখা থাকে। এবং এই যে এই নোটিং প্রিপেয়ার করতে গেলে কিছু নোটিং চার্জ দিতে হয়, এবং এই চার্জটা কে দেবেন না, এই চার্জটা দেবেন যিনি বিলের হোল্ডার, তিনি পেমেন্ট করবেন। কিন্তু এই চার্জটা আদায় করা হবে যার জন্য বিলটা ডিসঅনার হয়েছে তার কাছ থেকে। তাহলে এই হলো নোটিং চার্জেস। এবার চলো আমরা শুরু করে দিই আমাদের আজকের জার্নাল এন্ট্রিজ এবং 5টা সিচুয়েশন, যে সিচুয়েশনে আমাদের সম্মুখীন হতে হবে যখন আমরা বড় বড় অঙ্ক করব। তখন প্রথমেই দেখো একটা বিল ড্র করা হয়েছে 4 লাখ টাকার এবং 3 মাসের জন্য, এবং অ্যাকসেপ্টও করা হয়েছে, এবং বিলটা ডিসঅনার হয়ে গেছে। ডিউ ডেট এবং নোটিং চার্জেস লেগেছে 200 টাকা। আমি প্রথমেই বলেছি যে নোটিং চার্জ কার কাছ থেকে আদায় করা হবে? নোটিং চার্জ আদায় করা হবে এক্স এর কাছ থেকে। কারণ কি? কারণ ডিসঅনার হয়েছে এক্স এর জন্য, ফার্মের জন্য কিন্তু নয়। তাই ফার্স্ট এন্ট্রি আমাদের কি হবে? ফার্স্ট এন্ট্রি হবে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট। এটা হচ্ছে বিল ড্র করার এন্ট্রি। এরপরে আছে ডিসঅনারের এন্ট্রি। ডিসঅনারের এন্ট্রি কি হবে দেখো না, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, এটা রিভার্স করে দেওয়া হলো। এবং টাকা যে আদায় করা হয়েছে কার কাছ থেকে হয়েছে না, এক্স এর কাছ থেকে নোটিং চার্জেস আদায় করা হয়েছে, তার এন্ট্রি আমরা করব টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে পুরো এন্ট্রি কি হলো? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট টু ক্যাশ অ্যাকাউন্ট। এর পরের সিচুয়েশন, বিল ওয়াজ ডিসকাউন্টেড বাই ফার্ম 10% পার অ্যানাম, এবং বিলটা ডিসঅনার হয়েছে এবং 200 টাকা নোটিং চার্জ লেগেছে। তাহলে এখানে হোল্ডার কে? হোল্ডার হচ্ছে ব্যাংক। তাহলে কে টাকাটা দিয়েছে? ব্যাংক দিয়েছে। কিন্তু আদায় করা কার কাছ থেকে হবে? আদায় করা হবে এক্স এর কাছ থেকে। তাহলে প্রথমে আমরা কার এন্ট্রি করব? বিল ড্রয়ের এন্ট্রি করব, যার এন্ট্রিটা হচ্ছে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট। এর পরের এন্ট্রিটা হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। এর পরের যে এন্ট্রি হবে সেটা এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এবার ব্যাংক আমরা এক্স এর কাছ থেকে কত টাকা আদায় করবো? 4,200,000 আদায় করবো, এবং ব্যাংক টু ব্যাংক বলে কত লিখবো না, 4,200,000 লিখবো। 4,00,000 যে বিলের অ্যামাউন্ট, আর 200 টাকাটা হচ্ছে আমাদের নোটিং চার্জেসের অ্যামাউন্ট। এরপরের সিচুয়েশন, bill was endorsed to C for 4,20,000 for the full settlement of his claim, and the noting charges was rupees 200. তাহলে এখানে কি হবে? এখানে হোল্ডার কে? এখানে হোল্ডার হচ্ছে সি। তাহলে টাকাটা কে দেবে? টাকাটা দেবে সি। কিন্তু আদায় করা কার কাছ থেকে? আদায় করা হবে এক্স এর কাছ থেকে। তাহলে ফার্স্ট এন্ট্রি আমাদের কি হবে? বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট। নেক্সট এন্ট্রি কি হবে? সি অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল টু ডিসকাউন্ট। এই সব এন্ট্রি আমরা আগে করে ফেলেছি অলরেডি, ফার্স্ট ক্লাসে আমরা এর এন্ট্রি করে ফেলেছি। প্রবলেম হলে সেকেন্ড ক্লাসে আমরা এইসব এন্ট্রি করে ফেলেছি। প্রবলেম হলে তোমরা সেকেন্ড ক্লাস দেখো, সেকেন্ড ক্লাস দেখে কিন্তু থার্ড ক্লাস দেখবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আর আমি এগুলো কিন্তু বারবার ধরে আর বলবো না। আমরা এবার যেটা বেশি করে ফোকাস করবো ডিসঅনারের এন্ট্রিগুলো, ঠিক আছে? তাহলে দেখো, এবার দেখো না, এটা তো আমরা এন্ডোর্স, এটা ছিল আমাদের এন্ডোর্সের এন্ট্রি, এটা ছিল ড্রয়ের এন্ট্রি, বিল ড্রয়ের এন্ট্রি, এটা হচ্ছে আমার এন্ডোর্সের এন্ট্রি। এরপরে আমাদের কার এন্ট্রি করতে হবে না, ডিসঅনারের এন্ট্রি করতে হবে। কাকে বিলটা দেওয়া হয়েছে? সি কে দেওয়া হয়েছে। সি কি বিলটা কি বিলের টাকা পেয়েছে? না, পায়নি। তাহলে সি কি আমরা কি করব? ক্রেডিট করব। কত টাকা দিয়ে ক্রেডিট করব? অবশ্যই 4,20,000 টাকা দিয়ে ক্রেডিট করব। 4,20,000 টাকা দিয়ে আমরা কিন্তু সি কে ক্রেডিট করব। সি কে কত টাকা দিয়ে ক্রেডিট করব না, 4,20,000 টাকা দিয়ে কিন্তু আমরা ক্রেডিট করব। তা দেখি 4,20,000 টাকা দিয়ে ক্রেডিট করেছি কিনা। হ্যাঁ, অবশ্যই 4,20,000 টাকা দিয়ে আমরা ক্রেডিট কিন্তু করেছি। কিন্তু দেখো এখানে আমি এক্সট্রা কত লিখেছি? 200 টাকা লিখেছি। কেন লিখেছি? তার কারণ এখানে দেখো 200 টাকা কি ছিল না, নোটিং চার্জেস। 200 টাকা কি ছিল? আমাদের নোটিং চার্জেস। নোটিং চার্জেস টাকাটা কার কাছ থেকে আদায় করা হবে? নোটিং চার্জের টাকাটা আদায় করা হবে এক্স এর কাছে। তাই আমরা কত টাকা দিয়ে ক্রেডিট করবো এবার? তাহলে 4,20,000 প্লাস 200, তাহলে 4,20,200 টাকা আমরা টোটাল সিকে কিন্তু ক্রেডিট করবো ডিসঅনারের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি এন্ট্রি লিখছি দেখো, আমরা লিখছি এখানে এক্স অ্যাকাউন্ট ডেবিট। এক্স এর কাছ থেকে আমরা কত টাকা
আদায় করব ম্যাক্সিমাম আদায় করতে পারবো 4,00,000 প্লাস 200 টাকা। এখানে কিন্তু এক্স এর কাছ থেকে আমি কিন্তু লিখতে কখনোই পারবো না যে আমি এক্স এর কাছ থেকে 4,20,200 টাকা আদায় করব। কেন? তার কারণ এক্স এর যে বিল ভ্যালু তার ভ্যালু কত? 4,00,000। 4,20,000 কিন্তু নয়। আচ্ছা, এবার এই যে ডিসকাউন্টের অ্যামাউন্টটা আছে, যেটা ডিসকাউন্ট আমাকে একসময় পেয়েছিলাম, এখন তো ডিসকাউন্ট আর পাচ্ছি না, তাহলে ডিসকাউন্টটা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে 20,000 টাকা। তাহলে সি অ্যাকাউন্ট কত হবে? না 4,20,200 টাকা। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এরপরে ফোর্থ কেস দেখো, বিল ওয়াজ এন্ডোর্সড টু সি ফর ₹4,20,000 ফর দি পার্ট সেটেলমেন্ট অফ হিস ক্লেম অ্যান্ড বিল ওয়াজ ডিসঅনার্ড অ্যান্ড নোটিং চার্জেস ₹200। তাহলে এখানেও দেখো বিল ডিসঅনার হয়েছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, পার্ট সেটেলমেন্ট, অর্থাৎ 20,000 টাকা কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়নি। তাহলে এখানে কি এন্ট্রি হবে দেখো, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে ড্রয়িং এর এন্ট্রি। সি অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, এটা হচ্ছে এন্ডোর্সমেন্টের এন্ট্রি। এবার ডিসঅনার এন্ট্রি কত কি হবে? এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সি অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার ডিসঅনারের এন্ট্রি। এখানে কিন্তু 4,20,000 আমরা কিন্তু লিখবো না। কেন? তার কারণ আমরা তো 20,000 টাকা ডিসকাউন্টই পাইনি। ঠিক আছে, এরপরে আমরা আসছি সিচুয়েশন নাম্বার ই, অর্থাৎ লাস্ট। বিল ওয়াজ সেন্ট ফর কালেকশন, বিলকে কালেকশনের জন্য পাঠিয়ে দিয়েছি এবং ডিসঅনার হয়েছে এবং 200 টাকা নোটিং চার্জও পেমেন্ট করা হয়েছে। তাহলে দেখো এখানে কি হবে, সেই একই জিনিস। ফার্স্ট বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে ড্রয়িং এর এন্ট্রি। এটা হচ্ছে বিল সেন্ট ফর কালেকশনের এন্ট্রি, বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট। এরপর কি হবে দেখো, এক্স অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক কত হবে? না 200 টাকা। তাহলে এখানে কি লিখবো আমরা? এক্স অ্যাকাউন্ট ডেবিট 4,20,000, বিল সেন্ট ফর কালেকশন অ্যাকাউন্ট 4,00,000 এবং টু ব্যাংক অ্যাকাউন্ট 200 টাকা। তাহলে এই ছিল আমাদের ডিসঅনারের ক্লাস। এরপরে ক্লাসে আমরা আফটার ডিসঅনারের ক্ষেত্রে কি কি সিচুয়েশন হতে পারে, রি ইস্যু, তারপরে ইন্টারেস্ট চার্জ, তারপরে আমরা আসবো রিবেট, এইসব সিচুয়েশনগুলো আমরা ফোর্থ ক্লাসে কিন্তু ডিসকাস করব। তাহলে দেখো আমাদের অল্প অল্প করে কিন্তু এই যে বিলস অফ এক্সচেঞ্জের বলতে গেলে অনেক কিছু আমরা করে ফেললাম। তাহলে আমাদের থার্ড ক্লাস আমাদের এখানে শেষ করছি। তোমরা 3টে ক্লাস ভালো করে দেখো। নেক্সট 2 দিন পর, মানে আজকে কি বার? আজকে হচ্ছে আমাদের শুক্রবার। হ্যাঁ, তোমাদের রবিবারে তোমাদের ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে দেবো। ঠিক আছে, মানে নেক্সট ক্লাসটা।